এই তুই সবসময় ভুল বলিস কেন? চাচা তো ঠিকই বলছে, এখন রাত 1:50 বাজে। নরম নরম এটা কি? এটা তো মনে হয় সাপ। সাপ! এ মার মার মার, এ মার আর মার। ভাই ভাই আমার মারিন না ভাই, ভাই আমার মারিন না ভাই, ভাই আমার মারিন না ভাই, আমার এখনো বিয়ে হয় নাই ভাই, আমার মারিন না ভাই, ভাই এবার আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। কিরে কি হয়েছে তোর, এমন করিস কেন? তুই তুই বলছিস না মার মার? আরে বেটা আমি তো গেমের ভিতরে মারতে বলছি। বন্ধু আমার তো অনেক খান পিপাসা ধরছে, তুই আমার জন্য কি শরবত বানায় আন। আরে বেটা এখন শরবত কই পাবো এখানে? আমার শরবত দিতে হবে, আমার জন্য শরবত আনি দিতে হবে, আমি শরবত খাবো, আমি শরবত খাবো, আমার শরবত আনি দিতে হবে, তুই জন্য আমার শরবত আনি দিতে হবে, আমি শরবত খাবো, আমার শরবত। এই কানালে আসি এক ঝামেলা, এখন কি করা যায়? আইডিয়া। আচ্ছা ঠিক আছে তুই এখানে থাক, আমি শরবত নিয়ে আসতেছি। এমন বোতল পাইছি শালার আমার টুনটুনিটাও ঢুকে না, দেখ অন্যভাবে চালাই যাই। এমন বোতল পাইছি ইস্যু করতে গিয়ে নিয়ে আটটাই গাড়ি। শালার কানা তোকে শরবত খাওয়া দেখাচ্ছি। নে ধর তোর শরবত। কিরে বন্ধু শরবত কিছু করে আনছস? এটা এত নরম কা? আরে কানা এটা শরবত না, এটা আমার টুনটুনি। এই নে শরবত, শরবত আমার হাতে। কিরে বন্ধু এটা কিসের শরবত? শরবত তো নুন টাকা। আরে এটা লেবু দিয়ে নুন শরবত, এই জন্য এটা নুনতে মিঠা। তো আচ্ছা এটা আবার কিসের শরবত? ঠিক আছে খাচ্ছি। শালার কানা আমার তো শরবত আনাস, এখন বুঝ নুতে শরবত খেয়ে কিরকম লাগে। বন্ধু এই শরবত তো আমি জীবনও খাই নাই, আর এই শরবত খেয়ে তো আমার বমি আসতেছে। সত্যি করে বলতো এটা কিসের শরবত? আচ্ছা ঠিক আছে এখন তাহলে উঠে দাঁড়া। বন্ধু ওইদিকে তাকা। আরে কানা ওইদিকে না, ওইদিকে। কিরে বেটা আমি তো দিলাম অমি, তো ওইদিকে যাস কেন? কিরে বন্ধু তোরা কি অবস্থা তোদের? না না আমি তোর বোনের বিয়ে করবো না, আমি হেনাকে চাই। তোকে কে বলছে আমার বোনকে বিয়ে করতে? তোদেরকে তো জিজ্ঞেসছিলাম তোকে কি অবস্থা। এই তুই ওকে বলে দে তো আমি ওর বোনকে বিয়ে করতে পারবো না, আমি হেনাকে ভালোবাসি। কি রে ও কি বললো? আমি তো কিছু বুঝলাম না। তুই না বুঝলে আমি ঠিকই বুঝছি। সে তোকে বলছে তুই কেমন আছস। কি আজকে আমার যে জিলিপি দিবে? তবে আজ তো শুক্রবার না, জিলিপি কি জন্য দিবে? কি আর আরো মারতাম? আপনি কারণ মারেন, এটা বইটা না। কিরে তুই না বোবা? আমি যদি এখনো বোমার মতো থাকতাম তাহলে এতক্ষণে কবরে চলে যেতাম। আচ্ছা এসব বাদ দে, তোর দিনকাল কেমন যাচ্ছে? কিরে ও কি বললো? কিছুই তো বুঝলাম না। তুই না বুঝলে আমি ঠিকই বুঝছি। তুই তারা বলছিস যে মেয়ে ঘুরিবে ক্যামেরাম্যান হতে, কিন্তু সে হতে পারবে না, কারণ তার তো ধৈর্য নাই। এই দুই বোবা আর বয়রাত জাল এখানে আমি থাকতে পারলাম না। একটা বললে আর একটা শুনি। কি আপনার বউ বসে বসে আঙ্গুল গনে? তাহলে তাকে ডাক্তার দেখেন না কি জন্য? এটা কিন্তু একটা রোগ। এদের সাথে থাকলে আমি নিজে প্রতিবন্ধী হয়ে যাব। এসব বাদ, আমি এখান থেকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে তুইও যা, আমি চলে যাই। আচ্ছা আমি এখন রাতের বেলা কিভাবে একা একা বাড়ি যাব? তারপরে সূর্যের কত তাপ। রাত তো কি সূর্য উঠে? আমাকে এত রাতে কে ফেলে দিল? আর আশেপাশে তো কিছু দেখতেছি না। নরম নরম এটা কি? এটা তো মনে হয় সাপ। সাপ! 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 সাপ!
না এটা সাপ না তো, এটা আমার টুনটুনি। কে রে তুই? তুই বলছ আমি চোখে দেখি না, সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বল। আমি তো তোর সামনেই আছি। কই তুই? আমার লাভ দিছিস, কই তুই? সাহস থাকলে সামনা, কই তুই? কই সাহস থাকলে আমার সামনা, কই তুই? কই শালা, কই তুই? আমার কি কানা পাইছস? রাতের বেলা হওয়ার কারণে তোরে ছেড়ে দিলাম, দিন হইলে দেখতি। দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? বেলটা তো অন্তত দিতে পারতি। শালা বেল দিনে তুই কি এতক্ষণ হ্যান্ডেল মারছিস? কি আপনি আপনার বুকে মারছেন? আপনার নামে তো এখন আর নির্যাতনে কেস দেওয়া দরকার। কি রে শালা কি বয়রা নাকি? বললাম কি আর শুনলো কি? এখানে থাকলে আমার বিপদ হবে, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আই তুমি তো ও বাড়ি কোন জায়গায়? হ্যাঁ এদিকে। ঠিক আছে, আর বলতে হবে না। কি একটা মানুষ রে আল্লাহ। কিরে আরিয়ান, তুই নি? বন্ধু, একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। এখন তো অনেক রাত, একটা ছেলের সঙ্গে একটু আগে আমার লাগে ধাক্কা লাগছে, আর আমি ভুলে তার টুটুনি ধরে ফেলছি। আর আমি তো মনে করছি সাপ, আর ওই শালা আমার লাথি দিয়ে চলে গেছে। রাতের বেলা হওয়ার কারণে ছেড়ে দিছি, আর দিনের বেলা হলে মেরে ফেলতাম। রে কি খবর তোদের? এই তো ভালো, তোর কি খবর? কি কেমন না গালি দিছস? তো আমি ভালো কথাই বলছি। ও তো কান একটু কম শুনে, ওকে জোরে বলতে হবে। কি খবর তোর? ভালো না? ভালো না কেন? আর বলিস না, একটা ছেলে আমার পিছন দিয়ে গাড়ি মারিয়ে দিচ্ছে, এখন দেখ পিছন দিয়ে সব ব্যথা করতেছে। এখন দিন, এখন এগুলো করা যাবে না। এই তোর কে কইছে এখন দিন? আমি দুই চোখে কিলে দিতেছি এখন রাত। তুই তো কানা, তোর কথা সবসময় রাত মনো। কি দূরে বাবা, তাহলে তুই কথা বলে কিভাবে? তুই যেভাবে কানে শুনছিস ঠিক সেভাবেই। আচ্ছা এসব বাদ দে, তোদের কাছে কি টাকা আছে? খুব খিদে লাগছে, চল কিছু খেয়ে আসি। না না, আমি গাঁদা টাদা খাবো না, তোরা গিয়ে খা। তোর কি কাছে খেতে বলছি? ও আচ্ছা, তুই আমার সামনে সবসময় কেন আসিস? কি বলি, সুযোগ রাতের বেলা উঠে, সুযোগ উঠে দিনের বেলা বেটা। তোর সাথে থাকলে আমি নিজে বড় হয়ে যাবো, আমি চলে যাচ্ছি। আরে কি অসহায় ফুলাবান রাস্তার মধ্যে শুয়ে আছে, দেখি ওদের জন্য কিছু করতে পারি কিনা। এ বাবারা, তোমরা উঠো। আরে তোমাদের মনে কেউ নাই? মনে এতে না, আমার এখনো বউ বেঁচে আছে। আচ্ছা বাবারা, তোমাদের কি খিদে লাগছে? কি বলেন আপনি? আমার শ্বশুর। কি খবর শ্বশুর মশাই? আপনার মেয়ের কি অবস্থা? আপনার কাছে কি বিড়ি আছে? থাকলে দেন, শ্বশুর জামাই একসাথে টানি। আচ্ছা ও কি বয়রা নাকি? ও তো দেখি বোবা, পাশের জঙ্গি জিজ্ঞেস করে দেখি। বাবা ওরা কি বয়রা আর বোবা? হ্যাঁ, ওরা বরে আর বোবা। ওরা সবাই দেখি প্রতিবন্ধী, ওদেরকে কিছু খাওয়ার মনে সব পাওয়া যাবে। আচ্ছা বাবারা, তোমরা কি খাবে? আরে চাচা, এখন তো সকাল, রাত কোথায় পাইছেন? এই তুই সবসময় ভুল বলিস কেন? চাচা তো ঠিকই বলছে, এখন রাত 1:50 বাজে। এই প্রতিবন্ধীদের নিয়ে আসি এক জ্বালায়। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? তুই কি বলিস? উনি কি তোর কথা বুঝবে? আমি ওনাকে বুঝিয়ে বলি। চাচা, আমগো বাড়ির টিডিমিগো বাড়ির পিছনে। আচ্ছা এটা আবার কোন জায়গায়? কি বলেন চাচা, আপনার মেয়ে আরেকটা আছে? ওটাও আমার থেকে বিয়ে দিবেন? আমি জানি না চাচা, আপনি আমার ভিতরে কি পেয়েছেন, যাতে সুন্দর সুন্দর দুটো মেয়ে আপনি আমার সাথে বিয়ে দিবেন। তোদেরকে খাওয়াতে চাইছিলাম, ওরা যে ভুলে শুরু করছো, তোদেরকে আর খাওয়াবো না। ঠিক আছে শ্বশুর মশাই, আপনি কি আপনার মেয়েকে সাজিয়ে রাখেন, আমি আসতেছি। আর হ্যাঁ, আমার জন্য রাতে খাওয়া দাওয়ার সাথে একটা সিগারেটও রাখিয়েন, শ্বশুর জামাই একসাথে চিল করবো। ভালো কথা, আর কোথাও দাম নাই, দেখলি কিভাবে মারলো। চুপ শালা, তোর জন্য সব জায়গায় মার খাই, তুই কথা বলবি না।
হ্যাঁ তুই ঠিক বলছিস, চাচা মেয়েটা কিন্তু সত্যি হট ছিল। এই চাচা